Akste hafang gurung amzaini shakam nogrogo bemar rokno juda juda khlaibi shakam beremo sep saptobna bagui saito guitongo phiaba aboni yagulo phano Agartala IGM shakam nogo saknai gurung rokni saktharma guruni jarui khoroksa buma yakboksa gifilnani nangka tabok shakamlongni khaguri bokhagono kha khamlaimani boyar sipsajak Molainagar Sahaparani Shorashiri Sarkar Srangsalni Pungo IGM Sakamnogo Bok Sajagui Kalibisa Babuirika Poilao Sajaka Kalibisa Tai Buma Soika Hamnatongo Honoi Piabazora Sarapsani Yagulo Sawi Zaka Kalibisa Kai Tanka Honoi Abunoti Tabo Nukuni Borong Ka Kamaiza Borongni Koksil Samu Sangnai Grungrongni Saktharma Kurini Jarino Azai Drop Kalibisa Kai Tanka Honoi Tabo Haipano Sakamnoni Kaguri Bukago Belaikano Ka Kamlaimani Boyar Sipsaza Biruripo Dongo TV তো সকালবেলা মানে রাত্রি ভর্তি করা হয়েছে প্রচন্ড ব্যথা ছিল আর কি ব্যথা ছিল বলে আপনার কি জানি তারা করেছে যে সিজার লাগলে আমরা সিজার করলাম তারা না বাচ্চা নর্মালি আছে নর্মাল ডেলিভারি হ্যাঁ ভালো পজিশনে আছে আমরা কইতে বারবার তারা কইতেছি যে সিজার লাগলে আমরা সিজার করাইলাম তারা না কোনো সমস্যা নাই ভালো পজিশনে আছে নর্মালি আছে তো সকালবেলা যখন ডাক্তার রাউন্ড দিছে তারা জিজ্ঞেস করলাম যে কেমন আছে তো ভালো আছে কোনো প্রবলেম হইতো না নর্মালি আছে নর্মাল ডেলিভারি আমরা বুঝি না স্যার প্রচণ্ড ব্যথা করতেছে সিজার করালাম তারপরও তারা কোনো মানে ইয়ে করে না রেসপন্সই করে না তারপরে আমি একজনকে ফোন করেছিলাম যে সিনা পরিচিত ডাক্তার তিনি ফোন করে কয়ে দিছে তারপরে তাড়াতাড়ি করে তারা দৌড়ায় গেছে করতা এরপরে তাড়াতাড়ি করে সিজার ওখানে সিজার করাই দিচ্ছে তখন আছে না মানে খারাপ জানা তো এই কথাও কইছে না হ্যাঁ এরপরে কি জানি সিজার করাইছে এরপরে জিজ্ঞেস করলাম যে কেমন আছে খুব ভালো আছে হ্যাঁ ভালো আছে কতটুকু 10-15 মিনিট পরে আইছে বাচ্চারা তো মারা গেছে আমরা বললাম যে স্যার আমরা তো অক্ষণে কইলেন ভালো আছে অক্ষণে আবার কি করে এরকম হইতে পারে এটা তো কিছুতেই সম্ভব না প্রথমে তো জিজ্ঞেস করছি আপনারা যে কেমন আছে খুব ভালো আছে তো ওখানে আবার হঠাৎ করে এরকম কি লিখা হয়েছে আরোরা কইছে না বাচ্চার বাবা আর বাচ্চা ঠাম্মারে ভিতরে নিয়ে গেছে বাইরে তারা জুরাত করে ফাউ ধরে আজকে সকালে যখন ডাক্তার আইছে কোনো কইছে স্যার আমার ছুটি দেন আমার হাজবেন্ড কইছে আমার সিজার করাবো তোমার জামাই এনে সিজার করবো তোমার জামাই এনে সিজার করবো বাচ্চাটা 5 মিনিট ওই সময় কইছে বাচ্চা মায়ের বাচ্চা জন্মিছে তোরে আবার 20 মিনিট পরে নেয়া এই বাচ্চার বাবার আর বাচ্চার ঠাম্মার এখানে দেখা মরা বাচ্চা এরপর বাচ্চাটা দেখছি তো বেদনা খাইয়া জানেন নীল হয়ে রয়েছে আখ কইরা মারা গেছে বাচ্চাটা আমার মায়া এই লেবার রুমে গেছে বাদ আমার মায়া কইছে আমার এখান থেকে লইয়া যাও আমার এখান থেকে মায়ের থুরি গ্যাস করছে আরে নাসির লইয়া গেল তারা কি হইছে আমার মায়া কষ্ট করছে আমার মায়ার বুক খালি হইছে ব্যবহার ভালো না কেউ ব্যবহার ভালো না আমরা কোনো তারা যে ব্যবহার করছে আমরা লোক কুকুরের লোক মাছ ব্যবহার করে আমি ভগবানের কাছে কই যে ডাক্তার আমার ছেলের বাচ্চাটা মারা গেছে তারা বড় সন্তান মনে মনে এই নাস্তির সন্তান তো মনে আমি অভিশাপ দিছি আমার বড় একটা মায়া নাই আমার মায়া হইছে কত ঘুরছি আমি সবাই আমার মায়া লেবার রুমে গেছে যেখানে গেছে খান্দাহাটি করছে আমার এখান থেকে লইয়া যাও আমার এখান থেকে লইয়া যাও গিয়েছে দিছি বড় বেশি আমার যে একটা কষ্ট করছে সারাটা রাত্র চোখের ফাটা দুই দেখানো করছি না মায়ার বেদনা কইছে তোমরা না পারলে তোমরা সাইরা দাও দিলে আমরা নাসরুমুল চিকিৎসা করো না তারা একই কথা এক পজিশনে আছে বাচ্চা বালা বাচ্চার মা বালা নর্মাল হইব খারার কারণে আজকে সকালে আমার যখন কত কোমর ব্যথা করে মর দেও আমি দেখছি লড়ে আমার মেয়ে আবার 10টার সময় মায়া বাচ্চা লড়ছে আমি জিজ্ঞাসি মা তুমি বাচ্চা লড়লি কো মা ঠিক আছে তারা লেবার মোবাইল নিয়ে আর কি তা জানি করছে ভাই এটা আর কিচ্ছু না বালা সুস্থ আমরা জিজ্ঞাসা না নিচে না নিচে যে আমি না আমরা সিজার নেবো আমরা নাচে নেবো নেবো লেবার রুম আমরা রেডি করে আনছি আমরা এখান থেকে পয়সা দিয়ে লয়ে যাবো তারা চিকিৎসা করতেছে না দেখে অনেক কষ্ট পাইছে বড় অনেক কষ্ট পাইছে সারা রাত আমরা দুইজনে ঘুমাইছি না আমার মনে হয় এখনো বাচ্চাটা থাকলে আমার মেয়ে এখনো লেবার রুমের সামনে থাকলো আমার মাইও মারা গেল আমার ছেলে আর এক ডাক্তাররা ফোন করছে এই ডাক্তার যখন ফোন করে কইছে একটা ডাক্তার আইসা এসে দেরি করছেন লেবার রুমে গিয়ে দেখে চাইল কখনো সিজার করুন লাগবে বাচ্চা বেবির মার অবস্থা খারাপ তোলে খেয়ে দূর আগে তোমরা কমে বাচ্চার মা ভালো আছে নর্মাল হইব এই ডাক্তারটাকে দৌড়ে জীবিত ডাক্তার ফোন করে কইছো এই ডাক্তারটা গিয়ে কইছো বাদে এই ডাক্তার গিয়ে অক্ষণের ভিতরে সিজার করুন লাগবে
বলে বাচ্চা মা নাস্তি তো আরো বেশি খারাপ নাস্তি একবার মানে এই যে কিতা দিয়ে জন্ম দিছে ভগবানে আমি খালি কই এদের মনে রাস্তাঘাটে জন্ম এই নাস্তির ডকুমেন্টে রাস্তাঘাটে আর একটা কুত্তার ব্যবহার করে না তার লোক মানুষ বিলে কুত্তার লোক মানুষ তারা কি বিরক্ত তারা কি সরকারকে পয়সা দেয় না বেতন দেয় না মানুষ কেউ ওর কাছে কিছু পাইছি না আমরা কইতেছি আমরা নিমুগা নিয়ে আসি আমরা ভাবিত করামু আমরা বংশই দিলে যাবো আর সকালে তারা যদি খারাপ হয়ে যায় সকালে তারা আমরা রাখছে না গাড়ি চুরি দিয়ে দিচ্ছি গাড়ি আমরা আমার কাছে এখন অব্দি থাকলে আমার মেয়ে মারা গেল বাইক দিয়ে আসে ভাত ছান করে ভাত খেতে পারছে না আবার লয়ে লাগছে এরপর তার দেখতেছে না যে খালি আমার মেয়ে যখন কইছে আমার স্বামীও কইছে আমার সিজার করবো আমার সাইরা দেন আমার মায়ের কি তুস্তাদ তোমার জামাই সিজার করবো তোমার জামাই সিজার করবো দেখুম আমরা তো আমরা দেখে আমার এই ঘটনা হয় আর অক্ষণে যে আমার বৌমা আছে আমার বৌমার যদি কোনো ক্ষতি হয় এ দায় কিন্তু পুরা এই বিএম হাসপাতালে নিতে হবে পুরা বিএম হাসপাতাল নিতে হবে সরকার নিতে হবে এই সরকারে নিতে হবে আমার এই ছেলে আমার ছেলে বউ আমি অক্ষণ বাড়া দেখেছি যদি কোনো কিছু হয় এ সরকারে এই দায় নিব আমি বলে দিই বহুত কষ্ট হয়েছে আমার এই বউ বলে আর সারা রাত আমি কষ্ট করছি বলে অনেক কষ্ট করছে আমরা ঘুম খাওয়া দাওয়া যে ধান কোনো আছে নাই খাওয়া নাই ঘুম আমরা সারো না আমরা নিয়ে অন্য কোনো চিকিৎসা করা তারা ডাক্তার তারা বিরক্ত তারা তো চাকরি করোই তারা আমরা ডাকানোর লেগে আমরা অসুবিধা জানার লাগে তারা তো জানাই এই যে জানতে শুধু খালি তারা গাবিলিতের কারণে এক যাই পজিশনও দাঁড়াইছে সুন্দর বাচ্চারা বেদ না খাইয়া দেখছি তো কাঠুমের ভিতরে আট করে রয়েছে বেদ না খাইয়া নীল হয়ে রয়েছে একদম পরিষ্কার বাচ্চা একদম নীল হয়ে রয়েছে তারা যখন তখন ডেলিভারি হয়েছে এই বাচ্চা মারা গেছে দুপুরে কেছে মারা গেছে তখন করে তো আমরা প্রতিবাদ করব বেদ না খাইয়া মারা গেছে আমরা তো নিয়ে আসছি আমরা কত খুশি সবাই মিলে আমরা ফুর্তি করতেছি এর মধ্যে কইছে বাচ্চার বাবা আর একজন মেয়ে লোক আইলো আমরা দূরে গেছি বাচ্চার তুমি দেখিয়া দিই এর মধ্যে সরতাম বুঝে নিয়েছি কি সুন্দর হয়ে রয়েছে বাচ্চারা আমি কষ্ট আমার মেয়ের ঘর যখন সিজার হয়েছে জিবি হসপিটাল যখন তোরা দেখছে এই বাচ্চাটা পেটের ভিতরে পায়খানা করছে কই বাচ্চা কিছু হয়েছে না আর এখানে কনে কয় ওই ইঞ্জেকশন হয়েছে কনে কয় ফাঁসা গন্ধ বাইরে এসে কইছে বাচ্চা হয়েছে 15-20 মিনিট পরে বাচ্চার বাবারে আর বাচ্চা ঠাম্মারে ভিতরে নিয়ে কইছে বাচ্চাটা মারা গেছে বাইরে তারা এসে কিচ্ছু কইছে না আমরা বাচ্চার অবস্থা খারাপ বাচ্চার মার অবস্থা খারাপ প্রথম থেকে কইতেছে বেবিও বালা বেবির মাও বালা কোনো প্রবলেম নাই নর্মাল ডেলিভারি তারপরে তার গাফিলতি একমাত্র এই কারণে এই অবস্থা হয়েছে বাচ্চাটা মানে ইমার্জেন্সি যা লেখা আছে সাইনবোর্ডে কিন্তু ইমার্জেন্সি কোনো কাজ করা হয় না আইজিএমে আজকে প্রথম দেখছি আর কোনোদিনে আইজিএমে আমরা রুগী আনতাম না কোনোদিন যাহলে বাইরে নিয়ে জায়গা ভালো চিকিৎসা আমরা জেনে পাবো ওইখানে নিয়ে যাবো এরকম অবস্থার মধ্যে আনলে তো মানুষ মারা যায় এর আগে বিগত কিছুদিন আগে অনেকগুলি রেকর্ড হয়েছে আইজিএমে শিশু মারা যাচ্ছে উল্টাপাল্টা অপারেশন করে কিন্তু আজকে দেখলাম যে কথাটা সত্যি আইজিএমে কোনো ভালো ডাক্তার নাই ভালো একটা কোনো কিছু নাই হেরা আইনা শুনলে রুগীরা নেগলেক্ট করে ফেলাই রাখে যা এই কারণে আজকে কালকে ঘটনাটা ঘটছে আমরা সরকারের কাছে এটা কই যে ভালো কোনো ডাক্তার যাতে আইজিএমে দেওয়া হয় আগামী জানে অন্য শিশুরা যাতে এরকম না হয় রাত্রে রাত 7:30-7:30টার মধ্যে আমার ওয়াইফের ভর্তি করেছি। কি নাম? আমার ওয়াইফের নাম হচ্ছে সুরশ্রী সরকার সাহা, বাড়ি মলাইনগর সাহাপাড়া। সন্ধ্যার সময় ব্যথা উঠছে, ভর্তি করাইছে। ভর্তি করানোর পরে তারা বলতেছে যে বাচ্চা নর্মালি পজিশন আছে, ওনার সিজারের কোনো লাগতো না, নর্মালি একটু অপেক্ষা করতে। তো ঠিক আছে, অপেক্ষা করছি। তো রাত্রেবেলা আবার ডাকাইছি তারা ডাকাইলে তারা বিরক্ত হয়ে যাবে। আমার পেশেন্টের যদি প্রবলেম হয় আমি ডাক্তারতে ডাকাইতে রাজি, ডাকাইলে তারা বিরক্ত হয়ে যায়। তারা মানে তারা কথা হচ্ছে আমি আমার যখন ইচ্ছে পাবো তখন আমি আমো, আমারও তোমরা যুদ্ধ অবস্থা নাই যাচ্ছে না। তো যাই হোক ঢাকাইছে পরে আইসে একটু দেখছে পজিশন ঠিক আছে, হয়ে গেছে, নর্মালি আছে। ব্যথা তো প্রচণ্ড ব্যথা। নার্সারে পরের দিন সকালবেলা নার্সারে আমি গিয়েছিলাম, আজকে সকালে নার্সারে আমি গিয়ে সেটা কইতেছি, ম্যাডাম শুনছি সরকার পেশেন্টে খুবই ব্যথা হইতেছে, যে কী করুন? কইতেছে কয়টা ডাক্তার আইব, আইলে পরে কত হইব? আমি বলছি ডাক্তার কটার সময় আইব? কইছে 10টার দিকে আইব, আইলে সে কত হইব? ডাক্তারের সাথে না কথা কইয়া সিজার। আমি বলছি ম্যাডাম কালকে থেকে সিজার করে দিতাম, তারা সিজার করতে রাজি না, তারা আইসে নর্মালের দিকে ফোর্স করতেছে। আমরা বলতেছি ম্যাডাম সিজার করাইলেন, তারা সিজার করে তারা রাজি না, বুঝি না তারা নর্মালি করাইতে এত রাজি হয়েছে কিন্তু এটার মধ্যে। তারা এই কথা কোয়াতে সকালবেলা
যে ম্যাডাম অসুবিধা হইতেছে আমার পেশেন্টের। তারা কয় যে আমি কিছু সিজার করার লাগে আমার মারে হইতেছে একটা ট্রাইবেল একটা ডাক্তার আছে, তাই না হইতেছে তাইলে আপনি করালেন না, আমার মারে হইতেছে আপনি সিজার করালাম নিয়ে আসিরা। তারপরে বাইরে এসে আমার হইতেছে কি হয়েছে, আমি কি স্যার এমন আমার পেশেন্টের খুবই ব্যথা হইতেছে, সিজার করাইলে তো আর কি আমরা তো স্যার হইতেছে তুমি করালাম না, সিজার করাইলেও নিয়ে আসিরা। তাই না একজন MBBS ডক্টর হয়েছে, একজন জ্ঞান ডাক্তার হয়েছে, যদি এডুকেটেড মানুষের যদি এরকম মূর্খের মতন কথাবার্তা কয়, তাহলে আমরা কার কাছে যাবো, কার কাছে গিয়ে চিকিৎসা করুন? আজকে তারা গাফিলতির কারণে আমার বাচ্চাটা মারা গেছে, এটা কি দেয় তারা দিব? বাচ্চা যখন সিজার করতে নেওয়ার 5 মিনিট আগে গেছে বাচ্চা নর্মাল আছে, ঠিক আছে, সুস্থ আছে, শুধু আমার বউয়ের একটু জ্বর হয়েছে, এটা ইনফেকশন আছে। বাচ্চা আমি বলছি বাচ্চা কেমন আছে, বাচ্চা কোনো সমস্যা নাই, শুধু তোমার বউয়ের একটু জ্বর হচ্ছে, হ্যাঁ জ্বরটা থেকে যদি কিছু একটা ইনফেকশন হতে পারে। আমি ঠিক আছে, কোনো লাইফের কোনো কিছু নাই, তো না কিছু নাই, লাইফের কোনো ঝুঁকি নেই। তারপরে সিজার কথা বনসইটি নিয়েছে, নেওয়ার পরে আমরা কইছে যে মেয়ে বাচ্চা হয়েছে, তো বলো তো আমরা সবাই খুশি হয়েছি। কথা দিতেছে ঠিক 15 থেকে 20 মিনিট পরে আমার মারে ডেকে নিয়ে এসে কইতেছে মেয়ের যে আমার ওয়াইফের পেটের ভিতরে ইনফেকশন হয়ে এসে পচা গন্ধ হয়ে থাকে, পচা গন্ধ থেকে আমার বাচ্চারও ইনফেকশন হয়ে থাকে, ইনফেকশনের থেকে পায়খানা খাইলেছে, খাইয়া আমার বাচ্চারা মারা গেছে। 5 মিনিট আগে ভালো আসলো, 20 মিনিট পরে আবার মারা গেছে। সিজারের পরে কিভাবে মারা যায়? ইনফেকশন কি 5-10 মিনিটে একজন মারা যেতে পারে যদি গাফিলতি না হয়? তো আমি আপনার কাছে আপনার মাধ্যমে এটাই বিচার চাই আর কি, আমার বাচ্চারা যাতে সুবিচার হয় সরকারের কাছে। কি না ডাক্তারের নামটা আমি ঠিক কইছি না, ডাক্তারের তারা কেউ নাম কইতে চাইতেছে না। ম্যাডামের কাছে অনেক অনুরোধ করছি ডাক্তারের নাম করার লেগে, কিন্তু তারা কইতে রাজি না। তারা গেলে এক কথা কোনো অফিসে জানি গিয়া যাই না যেতাম, আমরা এখানে আইসি চিকিৎসা করতাম, ওই অফিসে নিয়ে যাবো, ডাক্তারের নাম জানতাম। আমার বাচ্চার যে সার্জারি করছে এর নাম কি আমি জানতে পারি না, যে এডমিট রাখছে তার নাম কি জানতে পারি, এতটুকু কি আমার অধিকার নাই? ইংরেজ আমল তো গেছে, গাছ কাটতে অনেক বছর হয়েছে, আমার তো এমন লাগতেছে ইংরেজ আমলে আমরা বাস করতেছি। এখন কি চাইবেন মুখ্যমন্ত্রীর কাছে, কি আবেদন করবেন? আমাদের মাননীয় CM এর কাছে এতটুকুই আমার আবেদন যে এরকম দ্বিতীয়বার যাতে নার্সিং এই হসপিটালের মধ্যে যাতে কারোর সাথে যাতে এমন না হয়। আর গাইনোর মধ্যে রাত্রের বেলা ইমার্জেন্সি কোনো ডাক্তারই থাকে না, যারা থাকে তারা ডাক্তার অভিজ্ঞতা ডাক্তারই না, এর চেয়ে ভালো পশুর ডাক্তার খুব ভালো তার থেকে। একজন পশুর লেগে গেলে পশুর ভালো চিকিৎসা করতে পারে, তারা মানুষের এত চিকিৎসা করতে পারে না। সরকারের কাছে এই আবেদন যাতে আমি সুবিচার পাই, আর দ্বিতীয় কোনো মানুষের যাতে এমন না হয়, এটা দিকে এই হসপিটাল দিকে একটু সরকারের সে একটু নজর রাখার অনুরোধ করতেছি। আপনার নাম? আমার নাম অজয় শাহ, বাড়ি মলয়নগর শাহপাড়া। সকালে যখন সুরশ্রী সরকারের শরীরটা একটু অসুস্থ আছে, তখন আমরা হসপিটালে নিয়ে আসি। নিয়ে আসার পরে তখন তারা জিনিস করে ভর্তি লাগছে, ভর্তি লাগার পরে তখন বললাম স্যার কী দেখো আমরা তো কাজ করে দেখছি, হয়েছে ডেট ওখানে আসছে না, ডেট হয়েছে 20 তারিখ আর 29 তারিখ। তখন আমি দিলাম ঠিক আছে, তাহলে ওখানে কি ভর্তি থাকবো, আপনারা ওয়েট করেন 2 ঘন্টা ওয়েট করে, যখন ডাক্তারবাবু আসবো তার লোকে কথা কয়েছি না, আপনারা যান না। তো আইসে পরে আমরা কথা বলছি আপনারা যান না, যে অসুবিধা হলে। তখন আমরা নিয়ে গেছি বাড়িতে নেওয়ার পরে, নেওয়ার আগে তারা রুমের মধ্যে ইঞ্জেকশন দিচ্ছে, একটা ইঞ্জেকশন দিচ্ছে পরে তখন আমরা নিয়ে গেছি। নেওয়ার পরে বাড়ির থেকে সন্ধ্যার সময় একটু খারাপ দেখছি, আবার নিয়ে আসি পরে তারা ভর্তি করছে, কিন্তু ব্যথা প্রচণ্ড ব্যথা আসছিল। ডাক্তারবাবু পেলাম যে সিজার যদি করতো সিজার করতো, তারা বলছে না নর্মাল ভালো আছে, পজিশন ভালো। আজকে সকালেও তারা বলতেছে নর্মাল সিজার করানো লাগবে না, খুবই ভালো আছে, বাচ্চার মা খুব ভালো আছে। হয়েছিল 10টার সময় যখন ডাক্তার আইসে, তখন আমি ডাক্তার বললো একটু কথা বলবো। মানে একজন ম্যাডাম ঢুকছে, ম্যাডাম দেখাশোনা করছে, দেখছে পরে আমার কথা কইতে দিচ্ছে না। তখন নিচে পড়ছি, ডাক্তার রাউন্ড থেকে গেছে, যাওয়ার পরে ওটিতে লেগে গেছে। তখন আবার ডাক্তার ওই ছেলের মেয়ে কি আছে না এর বাবারে, যে বাচ্চারা মারা গেছে বাচ্চার বাবারে টাকাইছে গেছে, এদের কইছে আমরা সিজার লাগবো, বাচ্চার মা আর বাচ্চা খুবই ভালো আছে, আমি সিজার করেন না, অসুবিধা নেই, আমরা সুস্থ আছে, তো সুস্থ আছে। সিজার করছে, সিজার করার পরে আয়া বুঝছে মেয়ে হয়েছে, এই 5 মিনিট পরে আয়া বুঝতেছে মারা গেছে। হ্যাঁ এতটুকু। এরপরে আমি বলছি কী হয়েছে, তারা হয়েছে ইনফেকশন হয়েছে, এতটুকুই। মানে ইনফেকশন কী হয়েছে আমরা বলি না, আমরা বাচ্চাটা দেখছি একদম কোনো স্পট নেই, একদম ভালো আছে। মানে কীভাবে মারেছে ডাক্তার সামনে আসতে নাই, এখনো আছে।